আসসালামু আলাইকুম। মাধবদী নরসিংদী ইন্ডাস্ট্রিয়াল জোন, এই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। এক একটা শ্রমিক এক একটা পরিবারের প্রতিনিধিত্ব করে। তাইলে লক্ষ লক্ষ পরিবার আজকে কর্মহীন এবং অনিশ্চয়তার মধ্যে আছে। সেই হিসেবে আমি আমার জন্মের পর থেকে দেখেছি আমার বাসায় গ্যাস আছে। আর আজকে 2026 সালে এসে আজকে সকালে আমার এক ভাই বলল আমাকে, সে একটা সিমেন্ট দিয়ে তৈরি মাটির চুলার মতো এগুলো কিনে নিয়ে আসছে। কেন? কারণ রান্না করতে খেতে হবে। কারণ বাসা বাড়িতেও গ্যাস নাই। যেখানে আমি আমার জন্মের পরে আমি কোনো দিন আমার বাসায় গ্যাস সিন দেখি নাই, সেখানে 2026 সালে এসে বাসায় গ্যাস নাই। তো আজকে আওয়ামী লীগ সরকার চলে গেছে। আপনারা বলতেন আওয়ামী লীগ সরকার আমলে 26 লক্ষ ভারতীয়রা কাজ করে, যেখানে বাংলাদেশিরা থাকলে ওরা সেই টাকাগুলো বাংলাদেশিরা পেয়ে যেত। কিন্তু ধরেন এই যে ইউনূস সরকার গেল, শুধু ইউনূস সরকার গেল, তারেক সরকার চলতেছে, ওরা তো 26 লক্ষ লোককে বিতাড়িত করতে পারে নাই। কারণ বিতাড়িত করবে কোত্থেকে? 26 লক্ষ লোকই তো এখানে ওরা খুঁজে পায় নাই, তাহলে কোত্থেকে বিতাড়িত করবে? পুরোটাই একটা মেটিকুলাস ডিজাইনে তৈরি করা বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে এই দেশটাকে ধ্বংস করে দিতে হবে। কারণ শেখ হাসিনা সরকার একজন দক্ষ সরকার, যিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলেছেন এবং উন্নয়নশীল দেশের দিকে উনি রূপান্তর করতে চাচ্ছিলেন। সেই জন্য আশেপাশে যারা বড় কান্ট্রি আছে, বড় দেশগুলো আছে, ওরা চায় না যে বাংলাদেশ স্বাবলম্বী হোক, বাংলাদেশ সবসময় ভিখারি থাকবে। সেই হিসাবে এই ভিখারির দিকেই নিয়ে যাচ্ছে। আজকে আপনারা যদি আওয়াজ না তোলেন, এই বাংলাদেশ একসময় ভিখারি হিসাবে আবার চলে আসবে। এবং সেদিন আপনার হয়তো বিএনপিরা যারা আছে, বিএনপির অনেকের হয়তো চাঁদাবাজি করে ভালো ব্যবসা করতেছেন, ভালো চাঁদাবাজি করে ভালো অবস্থায় আছেন, কিন্তু আপনার ভাই বোন, চাচা, ফুফু, ওদের খবর নিয়ে দেখবেন, ওদেরও হয়তো কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য মন্দা, টাকা পয়সা নাই। ওরা কীভাবে চলবে এটা চিন্তা করেন। সেই হিসেবে বাংলাদেশে আজকে যেই ব্যাংকের অবস্থা, যেই গ্যাসের অবস্থা, যেই বিদ্যুতের অবস্থা, এই দেশকে বাঁচাইতে হলে আমাদের আওয়াজ তুলতে হবে, সর্বস্তর আওয়াজ তুলতে হবে। চলুন আমরা সবাই আওয়াজ তুলি, একসাথে দেশ গড়ি, এবং এই দেশটা যেন কোনো কুলাঙ্গাররা, কোনো কুচক্রীরা এই দেশটা খেয়ে ফেলতে না পারে। আমার দেশ আমাকে রক্ষা করতে হবে। সেইভাবে আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি।